নমস্কার। আজকে চলে এলাম আমি রীনা মণ্ডল আপনাদের সামনে সমাজের ঘটে যাওয়া গল্প ছোট ছোট করে তুলে ধরার চেষ্টা করি। যে ঘটনাগুলো প্রত্যেক দিন ঘটে, নানা জায়গায়, নানা পাড়ায়, নানা সমাজে, প্রত্যেক সমাজে কিছু না কিছু ঘটনা ঘটে। আমি সেগুলোই দেখি, শুনি এবং আপনাদের সামনে বলার চেষ্টা করি। আজকে বলবো পোস্ট অফিস বা ব্যাংক। ব্যাংক অনেক রকমের আছে, এখানে সব জায়গাতেই আছে। নানা রকমের প্রাইভেট ব্যাংক আছে, সরকারি ব্যাংক আছে, তারপরে আছে পোস্ট অফিস, যেটা পুরো সরকারি। আর জনগণ এই জন্য মনে হয় পোস্ট অফিসের প্রতি বেশি বিশ্বাস করে, যে কোনো ব্যাপারে পোস্ট অফিসে টাকা পয়সা রাখলে সেখানে ঠিক মতন থাকবে, কোনো গড়বড় হবে না। ব্যাংকে রাখে স্টেট ব্যাংক, মানুষ পছন্দ করে স্টেট ব্যাংক। তারপরে বাদ বাকি সব ব্যাংকগুলো আছে যেখানে জনগণ বই করে, টাকা জমা দেয়। তবে প্রাইভেট ব্যাংকগুলোর উপর মানুষ অতটা নির্ভরশীল নয়, কারণ কখন কোন ব্যাংক উঠে যাবে, টাকাগুলো হয়তো আর পাওয়া যাবে না। অনেক ব্যাংক এর আগে উঠেছে, অনেক রকম কাণ্ড কারখানা হয়েছে, ওই জন্য জনগণ প্রাইভেট ব্যাংকটাকে বেশি বিশ্বাস করতে পারে না। স্টেট ব্যাংক সেটাও আমাদের আধা আধি সরকারি, আধা আধি বেসরকারি। স্টেট ব্যাংকে মানুষ রাখে টাকা পয়সা, মানুষের সঞ্চিত যেটা টাকা পয়সা থাকে সে সঞ্চয় করে রাখে ব্যাংকে বা পোস্ট অফিসে, স্টেট ব্যাংকে। তবে মাঝে মাঝে শোনা যায় বা সোশ্যাল মিডিয়াতে বা দেখবেন যে বলে ব্যাংকে টাকা রাখছেন, সাবধানে রাখেন, টাকা আপনি নাও পেতে পারেন। এরকম আমাদের সোশ্যাল মিডিয়াতে মাঝে মাঝে শোনা যায়। আর এই জন্য হয়তো ব্যাংকগুলির উপর মানুষের ভরসা চলে যাচ্ছে, এই জন্য মানুষ পোস্ট অফিসে যায়। তবে আজকে আমি গিয়েছিলাম, এখনই এলাম পোস্ট অফিস থেকে, আমার কিছু কাজ ছিল পোস্ট অফিসে। তা 9টার দিকে আমি গিয়েছি, এতক্ষণ বসে থেকে আমি এই 11টার সময় বাড়িতে ফিরলাম, কিন্তু কাজ হলো না। গিয়ে দেখলাম শনিবার রবিবার পড়েছে বলেই হয়তো অনেক লম্বা লাইন, ভীষণ লম্বা লাইন। ছেলের সাথে গিয়েছিলাম, ছেলে চাকরি করে প্রাইভেট ফার্মে, আনন্দলোকে। তা তার দেরি হয়ে যাচ্ছে, তবুও আমরা দাঁড়িয়ে আছি প্রায় 1-1.5 ঘন্টা ধরে ওই লাইনের মধ্যে। দুটো লাইন হয়েছে, বিশাল বড় লম্বা, ওয়েট করছি, লাইনে দাঁড়িয়ে আছি। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর দেখছি হঠাৎ পোস্ট অফিসের ভেতর থেকে যিনি কাজ করছেন, পোস্ট অফিসে বসে টেবিলে কাজ করছেন, তারা দেখছি, সেই ব্যক্তি দেখছি হঠাৎ করে বিশাল চিৎকার দিলেন। কি হয়েছে ব্যাপারটা দেখেছি, যারা কাউন্টারে টাকা জমা বা যে কোনো ব্যাপারে কাউন্টারে এতক্ষণ ধরে দাঁড়িয়ে সে দেখছে যে পোস্ট অফিসের ভিতরে ঢুকে যারা তাদের পরিচয়, তাদের কাজগুলো ভেতর থেকেই করে দিচ্ছে। আর এখানে লাইনের পর লাইন অনেকক্ষণ ধরে মানুষ দাঁড়িয়ে আছে। যারা দাঁড়িয়ে আছে তারাও তো কাজ করেন, সরকারি বলুন, প্রাইভেট ফার্ম বলুন, যে কোনো জায়গা তারা কাজ করে। তাদেরও সেই অফিসে যাওয়ার একটা সময় নির্দিষ্ট দেওয়া হয়। তারা যদি এরকম পোস্ট অফিসে 2 ঘন্টা 3 ঘন্টা করে দাঁড়িয়ে থাকে, তাহলে তাদের কাজ বা তাদের গন্তব্যস্থল অফিসগুলোতে পৌঁছতে দেরি হয়। তারাও যদি অফিসে দেরি করে পৌঁছয়, তাহলে তাদের অফিস থেকে তাদের অনেক কিছু বলা হয়, অনেক কিছু করা হয়। সেই জন্য পোস্ট অফিসে দেখলাম অনেকক্ষণ ধরে অনেক বড় লাইন করে দাঁড়িয়ে আছে। আমরা আমরা কাজটা আর করতে পারলাম না, আমরা ফিরে আসলাম। পোস্ট অফিসে যারা কাজ করছেন
তারা সরকারি কাজ করছেন, তাদের এইরকম উত্তেজিত হয়ে চিৎকার করে কথা বলাটা কি নিয়ম আছে? এমন চিৎকার করছেন যেখানে পুরো পোস্ট অফিসটা জোরে আওয়াজে গম গম করছে। যেই ব্যক্তি সেখানে পোস্ট অফিসের কাজগুলো করছেন, টেবিলে বসছেন, কিন্তু আমরা জনতা বোকা হয়ে দাঁড়িয়ে আছি অনেকক্ষণ ধরে। আমরা কিন্তু জনগণ পুরো চেঁচামেচি করছি না। অনেকেই দেখেছি, অনেক বয়স্ক লোকেরা পোস্ট অফিসে আসেন, তাদের সঞ্চিত টাকা জমা রাখার জন্য সেফ, পোস্ট অফিসে সেফ থাকে এই ভেবে অনেক বয়স্ক লোক ওই পোস্ট অফিসে দাঁড়িয়ে আছেন অনেকক্ষণ যাবৎ। হঠাৎ করে ভেতর থেকে চিৎকারের আওয়াজ চলে এলো। দেখা গেল যে কর্মচারী ওখানে ভেতরে পোস্ট অফিসে কাজ করছেন তিনি চিৎকার করছেন। তাহলে বলুন, আজকে প্রাইভেট ফার্ম হলে মনে হয় এত চিৎকার করতো না। আমাদের শিলিগুড়িতে পোস্ট অফিসটা খুব কম আছে। ব্যাংক আছে, ব্যাংক প্রত্যেক পাড়াতে আছে, প্রত্যেক জায়গায় ব্যাংক, স্টেট ব্যাংক আছে, কিন্তু পোস্ট অফিসটা একদমই কম। আমাদের মেন বড় পোস্ট অফিস হচ্ছে শিলিগুড়ি কোর্ট মোড়ে। আমাদের অনেকটা দূর যেতে হয়, কাজকর্ম ফেলে আমরা 9:30টার দিকে দাঁড়িয়ে থাকি, তবু আমাদের কাজ হয় না। আমার মনে হয় পোস্ট অফিস সব জায়গায় বড় বড় করা উচিত। আপনি যদি পাড়ায় পোস্ট অফিসে যাবেন, যদি থেকে থাকে ছোট পোস্ট অফিসগুলো, তারা সেরকমভাবে কাজ করতে পারে না, তখন তারা আপনাকে ওই সবচেয়ে যে বড় পোস্ট অফিসটা থাকে ওখানে পাঠিয়ে দেয়। সেই আমাদের বড় পোস্ট অফিসে আবার যেতে হয়। আর পোস্ট অফিসে যারা কাজ করছে সরকারি কাজ, তাদের উত্তেজিত দেখে আমার খারাপ লাগলো। আমি ওখান থেকে বেরিয়ে চলে আসলাম, কাজটা করলাম না। কতক্ষণ দাঁড়াবে বলুন? যারা লাইনে দাঁড়িয়ে আছে তারাও তো কাজ করে। আজকে একটা ডাক্তার যদি দাঁড়িয়ে থাকে লাইনে, সে যদি তার হসপিটালে ঠিক মতন পৌঁছতে না পারে, তাহলে হসপিটালের পেশেন্ট হসপিটাল ঘেরাও করে, ডাক্তারকে মারে, অনেক অত্যাচার করে। টিচার যদি ঠিক মতন টাইম মতন তার স্কুলে না যায়, তাহলে সেখানেও অনেক বড় অশান্তি হয়। এরকম নানা রকম কাহিনী আমাদের সমাজে হচ্ছে। জনগণ নানা রকম ভাবে অত্যাচারিত হচ্ছে। কি করে বাঁচবে বলুন তো? আজকাল যুগে, আজকাল সমাজে কারো অত সময় নেই যে এতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইন দিয়ে টাকা জমা দেবে বা কোনো রকম পোস্ট অফিসের কাজ করবে। আমাদের লাইটের বিল, যেটা আমরা লাইট জ্বলাই, সেটা এখন ভালো হয়েছে, আমরা ইন্টারনেটের মাধ্যমে লাইটের বিলটা দিতে পারি, এই জন্য অনেক আমাদের সাহায্য হয়েছে। আমরা মেয়েরা আগে, কিছু বছর আগেও লাইন করে ইলেকট্রিক বিল জমা দিতাম, কিন্তু সেটার সমস্যা মিটেছে। এগুলো সমাজে নানা রকম কাহিনী হচ্ছে। কিছু কিছু কাহিনী আমার চোখের সামনে ঘটে, কিন্তু প্রতিবাদ করার সেই জায়গায় উপায় থাকে না। কারণ আজকাল যুগে সমাজে সবাই প্রতিবাদ ছেড়ে দিয়েছে, চুপচাপ সবাই কাজ করছে। জনগণকে যেরকমভাবে চালাচ্ছে, জনগণ সেই রকমভাবে চলছে। অনেক মুশকিল তারা ভোগ করেন, নানা রকমভাবে সাধারণ জনগণকে সমাজে জর্জরিত, টর্চার, অনেক কিছু সহ্য করতে হয়, তবু জনগণ বেঁচে আছে এই সমাজের মধ্যে। আমাদের কিছু জিনিস দেখেও কিছু বলার থাকে না, কারণ আজকাল যুগে যারা প্রতিবাদ করে তাদেরকে থানার থেকে নোটিশ আসে, তা না হলে জেল হয়, না হলে মার্ডার হয়। এই জন্য আজকাল যুগে প্রতিবাদ একদম কমে গেছে, প্রতিবাদ কেউ করে